হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ফেলুটেকে। বন্ধুরা, আমরা তো সবাই কলা খেতে পছন্দ করি, কিন্তু কলা খাওয়ার পর কলা গাছটি কী হয়? বেশিরভাগ সময় যেটা কেটে ফেলা দেয়া বা আবর্জনা হিসাবে পচে যায়। কিন্তু আপনারা কি জানেন, এই ফেলে দেয়া কলা গাছ আজ বিশ্বজুড়ে কোটি টাকার বিজনেস পরিণত হয়েছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আধুনিক মেশিনের সাহায্যে কলা গাছ প্রসেসিং করে তা থেকে দামি ফাইবার বা সুতো তৈরি করা হয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই সাধারণ প্রযুক্তির পুরো প্রক্রিয়াটি শুরু হয় কলা বাগান বা জঙ্গল থেকে। সাধারণত কলার ছড়ি কেটে নেওয়ার পর কৃষকরা গাছটিকে অপ্রয়োজনীয় মনে করেন, কিন্তু এই ফ্যাক্টরিগুলোর জন্য এটাই হলো কাঁচামাল বা রাও ম্যাটেরিয়াল। শ্রমিকরা দক্ষ হাতে চেইনস ব্যবহার করে গাছগুলো কাটে এবং বড় বড় ট্রাকে লোড করে। দেখুন কিভাবে হাজার হাজার টন কলা গাছ ট্রাক বোঝাই করে ফ্যাক্টরির ইয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন বিশাল কোনো পাহাড়, কিন্তু এগুলোই প্রসেসিংয়ের পর মূল্যবান সম্পদে পরিণত হবে। ট্রাক থেকে আনলোড করার পর গাছগুলো সরাসরি চলে যায় ফিডিং কনভেয়ার বেল্টে। জঙ্গল থেকে আসার কারণে এগুলোর গায়ে প্রচুর কাদামাটি লেগে থাকে, তাই প্রথম ধাপেই উচ্চ ক্ষমতার পানি জেট বা হাই প্রেসার ওয়াটার জেট দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর অটোমেটিক কাটিং মেশিন বিশাল লম্বা গাছগুলোকে নির্দিষ্ট সাইজের ছোট ছোট টুকরোয় কেটে ফেলে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাছগুলো পরিষ্কার না হলে আঁশের মান ভালো হবে না। পরিষ্কার করার পর মেশিনের যান্ত্রিক হাত বা রোবোটিক আর্মগুলো কাণ্ডের টুকরোগুলো সোজা করে পরবর্তীতে মেশিনে পাঠায়। এখানে গাছগুলোকে লম্বালম্বিভাবে ছিঁড়ে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের বেল্টগুলো নিমেষেই শক্ত কাণ্ডগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলছে। এরপর বিশেষ রোলার মেশিনের মাধ্যমে চাপ দিয়ে এর ভেতর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া হয় এবং গাছের লেয়ার স্তরগুলোকে আলাদা করে ফেলা হয়, যাতে আঁশ বের করা সহজ হয়। এখন আমরা চলে এসেছি এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় অংশে। একে বলা হয় ফাইবার এক্সট্রাকশন। চ্যাপ্টা করা কলা গাছের অংশগুলো যখন এই ক্রাশার মেশিনে রোলারের নিচ দিয়ে যায়, তখন এর নরম অংশ বা মজ্জাগুলো গলে পড়ে যায় এবং বেরিয়ে আসে শক্ত ও দীর্ঘস্থায়ী আঁশ। দেখুন, একটু আগেও যা ছিল সাধারণ একটি গাছের টুকরো, মেশিনের অপর প্রান্ত দিয়ে তা কিভাবে সুন্দর সাদা ফাইবারে পরিণত হচ্ছে। এই মেশিনগুলো প্রতি ঘন্টায় শত শত কেজি ফাইবার উৎপাদন করতে পারে। মেশিন থেকে বের হওয়ার পর এই আঁশগুলো আবারও কেমিক্যাল মিশ্রিত পানিতে ভালো করে ধোয়া হয়, যাতে এর আঠালো ভাব বা কষ দূর হয়ে যায়। এরপর এগুলো বিশাল ড্রয়ারে শুকানো হয়। শুকানোর পর এই ফাইবারগুলো দেখতে অনেকটা পাটের আঁশ বা উলের মতো মনে হয়। এরপর এগুলোকে কাটিং মেশিনে দেওয়া হয়। এই মেশিনটি ফাইবারের জড় ছাড়িয়ে একে একদম সোজা এবং মিশ্রণ করে তোলে। দেখুন এখন এগুলো কতটা সফট এবং উজ্জ্বল দেখাচ্ছে, মনেই হচ্ছে না এগুলো কলা গাছের তৈরি। ভিডিওর শেষ পর্যায়ে আমরা দেখছি ফিনিশিং লাইন। রিফাইন করা ফাইবারগুলোকে মেশিনের সাহায্যে পেঁচিয়ে বড় বড় রোল বা ববিন তৈরি করা হচ্ছে। এই ফাইবারগুলো অত্যন্ত মজবুত এবং পরিবেশ বান্ধব। এগুলো এখন প্লাস্টিক রাবার দিয়ে তৈরি করে প্যাকিং করা হচ্ছে, যাতে কোনো আর্দ্রতা ঢুকতে না পারে। সর্বশেষে ফর্ক লিফট দিয়ে এই বড় ব্যান্ডেলগুলো কন্টেনারে লোড করা হচ্ছে বিদেশি রপ্তানির জন্য। বন্ধুরা, এই কলা গাছ আঁশ দিয়ে তৈরি হয় দামি জামা কাপড়, কাগজ, এমনকি স্যানিটারি ন্যাপকিনের মতো গুরুত্বপূর্ণ জিনিস। বজ্র থেকে সম্পদ তৈরির এই প্রযুক্তি পরিবেশের জন্য যেমন ভালো, তেমনি কৃষকদের জন্য লাভজনক।